মোহাম্মদ কামরুল হাসান অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পাইন সার্জারিতে ইউনিভার্সিটি হিসাবে কর্মরত আছি। স্পাইন সার্জারি সত্যিকার অর্থে অর্থোপেডিক সার্জারি সুপার স্পেশালিটি সাবজেক্ট। স্পাইন সার্জারি বলতে আমরা বুঝি আমাদের মাথার খণ্ড থেকে যে একটা হাড়, বিস্তৃত হাড় একটি দেখা যায়, যেটা নাকি আমাদের পাইপথে শেষ পর্যন্ত যায় শেষ হয়েছে, সেটাকেই আমরা মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত করি বা স্পাইন বলি। এই স্পাইন বা মেরুদণ্ডের মধ্যে ভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। প্রথমে আমরা চিন্তা করতে পারি যে জন্মগত ত্রুটি নিয়েও কিন্তু মানুষ এই স্পাইনের জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পিছনের দিকে একটা টাম্পার মতো কিছু জিনিস নিয়ে বেরিয়ে আসে, সেটাকে আমরা বলি মেনিঙ্গোসিল বা মাইলোমেনিঙ্গোসিল। তাছাড়াও জন্মগত জিনিস ছাড়াও কোনো কারণে যদি ইনফেকশন হয়, অথবা কোনো কারণে যদি ইনফ্লামেশন হয়, অথবা কোনো কারণে টিউমারজনিত কারণে কিন্তু মেরুদণ্ডটি আক্রান্ত হতে পারে। তাছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা আঘাতজনিত কারণে এই মেরুদণ্ডটি আঘাতপ্রাপ্ত হইতে পারে, যেমন অ্যাক্সিডেন্টের কারণে, বা কেউ যদি গাছ থেকে পড়ে যায়, অথবা রাস্তাঘাটে করে যদি কোনো ইনজুরি হয়, সেই কারণে কিন্তু মেরুদণ্ডটি আঘাতপ্রাপ্ত হয়ে একদম প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাছাড়াও আমরা কমনলি যেগুলো আমরা সচরাচর হ্যান্ডেল করি, যেমন ব্যাক পেন নিয়ে আমাদের কাছে ম্যাক্সিমাম রোগীরা ভিন্ন সার্জনদের কাছে যায়, ভিন্ন মেডিসিন ডাক্তারদের কাছে যায়, বাট আমাদের কাছে আমরা স্পাইন সার্জন হিসেবে আমাদের কাছে রুগীরা সাধারণত আসে হলো এই মেরুদণ্ডের পিছনে ব্যথা নিয়ে। এই ব্যথাগুলোর মধ্যে অনেকগুলো কারণ আছে। যেমন একটা বললাম, যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, বা কোনো কারণে যদি মেরুদণ্ডটি ইনফেকশন হয়, অথবা কোনো কারণে যদি মেরুদণ্ডের ভিতরে কোনো রিউমাটজনিত কোনো বাতজনিত কারণে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, অথবা মেরুদণ্ডটি যদি কোনো কারণে কোনো নিওপ্লাজম বা কোনো টিউমার যেটা যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, অথবা যদি কোনো কারণে ভারী জিনিস উঠাতে যায়, যদি কোনো আমাদের মেরুদণ্ডের ভিতরে কতগুলো ডিস্ক আছে, যেগুলোকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা কসকচ্ছে হাড্ডি, যেগুলো নাকি মেরুদণ্ডের বিভিন্ন অংশগুলোকে একটা একটার সাথে আটার মতো জড়িত করে রাখে। সেই ডিস্কগুলো যদি কোনো কারণে বেরিয়ে আসে, আমাদের কোমরের যে ওখান থেকে যে রোগগুলো বেরিয়ে আসে, সেগুলোর মধ্যে যদি কোনো চাপ সৃষ্টি করে, সেই কারণে কিন্তু আমাদের কাছে এই ব্যথা নিয়ে আসতে পারে। তাহলে সর্বোপরি দেখা গেছে আমাদের কাছে মোস্ট অফ দ্য পেশেন্ট কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। তো যখন এইসব রোগীগুলো আসে, তখন আমরা তাদের কাছে হিস্ট্রি নিই। হিস্ট্রি নিয়ে দেখি যে কীভাবে এই জিনিসগুলো সৃষ্টি হয়। সেখান থেকে আর আমরা ভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করি যে না, আসলেই তার মেরুদণ্ডের মধ্যে সমস্যা আছে। এখন অ্যাকচুয়ালি সেই জিনিসগুলা কারা হ্যান্ডেল করবে? আমরা স্পাইন সার্জন হিসেবে মেনলি আমরা হ্যান্ডেল করি। আমরা হ্যান্ডেল করার মধ্যে দেখা গেছে এই ধরনের রোগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করতে পারি। যেরকম দেখা গেছে 90 to 95% ক্ষেত্রে এই মেরুদণ্ডের রোগগুলো আমরা মেডিসিনের মাধ্যমে, ভিন্ন ফিজিওথেরাপির মাধ্যমে, ভিন্ন ব্যায়ামের মাধ্যমে আমরা এই রোগগুলোকে ভালো করতে পারি। কিন্তু তাছাড়াও দেখা গেছে 5 to 10% ক্ষেত্রে কোনো রোগীর অপারেশন লাগে। কাদের লাগে? যখন দেখা যায় যে কোনো রোগীর এই মেরুদণ্ডের এই ব্যথার সাথে সাথে পাটা দুর্বল হয়ে যাচ্ছে, বা প্রস্রাব পায়খানার কোনো ডিস্টার্ব হচ্ছে, সে হাঁটাচলা ঠিকভাবে করতে পারতেছে না, সেই ক্ষেত্রে 5 থেকে 10% ক্ষেত্রে রোগীর অপারেশন লাগে। আপনারা শুনে খুশি হবেন, এই বিশ্ববিদ্যালয়ে 2003 সাল থেকে আজ পর্যন্ত 6 থেকে 7,000 রোগীর সার্জারি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমাদের রোগীগুলো আজ পর্যন্ত 90 to 95% রোগী তারা অপারেশন করে স্যাটিসফাইড, এবং তারাও অপারেশন করে যাওয়ার পরে বাইরে যাইও আইসা দেখানোর পরে আইসা বলে, স্যার আমরা এখানে যা অপারেশন করছি, বাইরে যাওয়ার পরে বলে যে অপারেশন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে, তোমার আর কিছু করতে হবে না। এবং তারা যখন আইসা আমাদেরকে বলে, আমরা তখন আনন্দে আত্মহারা হয়ে যাই। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আরও উন্নত মানের সার্জারি হবে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা ভিন্ন ধরনের ডিফর্মিটি, যেমন আঁকাবাঁকা নিয়ে অনেকে জন্মগতভাবে, অনেকে বয়সে বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন ভিন্ন ধরনের বাঁকা নিয়ে আমাদের কাছে আসে, সেই বাঁকাগুলো যখন আমরা ভিন্ন ধরনের বড় বড় সার্জারি 8 ঘন্টা 10 ঘন্টা ধরে সার্জারি করে যখন সোজা করি, তখন আসলে আমরা যেমন আনন্দ ভোগ করি, রোগীরাও সেইভাবে আনন্দ ভোগ করি। আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে আমরা যখন এখন করতে পারতেছি, আমাদের রেখে যাওয়া জ্ঞান আমাদের ছাত্ররা ভবিষ্যতে আমাদের চেয়ে আরও ভালোভাবে তারা এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে, এই বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আরও আপনারা জেনে খুশি হবেন, আমি ব্যক্তিগতভাবে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং ইবনে সিনা সেন্টারে আমি আজকে 21 বছর যাবৎ ইবনে সিনা প্র্যাকটিস করতেছি, এবং বর্তমানে রিসেন্টলি গ্লোবাল স্ট্যান্ডার্ড ইউনিকো হসপিটাল নামে আমরা একটা আন্তর্জাতিক মানের
হসপিটাল বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছি, অচিরেই আপনারা সেটি দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি সেখানেও রোগী দেখা শুরু করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।